আমার কাছে নববর্ষ মানে আমার সেই ছোটবেলার মিষ্টি স্মৃতিটা। সেই ছোটবেলায় সেল থেকে কিনে আনা জামাখানি, জামার ভাঁজে সুন্দর মিষ্টি গন্ধখানি। আজ বড় হয়ে গেছি, আজ না হয় আর সেলের বাজার, না পাই সেই ভাজে গন্ধটা। আজ বড় বড় মল থেকে কেনা হয় দামি জামা কাপড়, শাড়ি। আজ নিয়ম করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সবাইকে উইশ করা হয়। শুধু এইটুকুই, আজকে এই নববর্ষটা শুধু এইটুকুই। ছোটবেলার স্মৃতিটা বড্ড মিস করি। সকালবেলায় উঠে ঠাকুরের পুজোর সব কিছু গুছিয়ে তারপর স্নান করে নতুন জামা কাপড় পরে বাড়িতে ঠাকুরকে পুজো দেয়া, তারপর দিদার হাত ধরে বাজারে গিয়ে বাজার করার সাথে দোকানে দোকানে প্রসাদ খাওয়া। এটাই ছিল আমার নববর্ষের রুটিন। আজ পাল্টে গেছে। আজ সবার জন্য মন দিয়ে রান্না করি, তাও আবার রং বেরঙের নানান রকম পদ, সাথে ঘরের পুজো আর এই একটু টুকটাক ঘরের কাজ। এখন এটাই হয়েছে আমার নববর্ষ। সে যাই হোক, সব কিছুর মধ্যে দিয়ে তো এভাবেই যেতে হয়, তাই না? জীবনটা কেন যে বড় হলাম, খুব কি দরকার ছিল এত তাড়াতাড়ি বড় হওয়াটার? কেমন যেন জীবনটা সাই সাই করে দৌড়াচ্ছে নিজের গন্তব্যের দিকে, তাই না? সেই ছোটবেলাটাকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে বড্ড মনে পড়ে। আজ আর সেই আনন্দটাও নেই, আর নতুন জামার গন্ধটাও নেই। সে যাই হোক, ফেলে আসা স্মৃতিটা থাক না পিছু। নতুন বছর জড়িয়ে দিক নতুন কিছু। সবার জীবনে আসুক শুভ কিছু, নতুন কিছু। শুভ নববর্ষ সবাইকে। সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো।